বয়স্ক মানুষ মনে রাখবেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ো ভাই, তোমরাও মূলত গাফলত। তোমাদের প্রত্যেকের শরীরে জীবনের মধ্যে আল্লাহকে শিখার, আল্লাহর কোরআন শিখার যোগ্যতা আল্লাহ দিয়ে রাখছেন, কিন্তু আমরা ইচ্ছা করে শিখি না। আমরা এটাকে কোনো বিষয়ই মনে করি, আমরা পাত্তা দেই না, পাত্তা দেই। বাংলাদেশে, শুধু বাংলাদেশে শত শত আইটেমে কোরআন শিখার বুদ্ধি, পদ্ধতি, সিস্টেম আছে। শুধু মাদ্রাসা না, মাদ্রাসা মক্তব ছাড়াও এখন শত শত বয়স্কদেরকে শিখানো, বাচ্চাদেরকে শিখানো, নারীদেরকে শিখানো। বুবা, আমি নিজ চোখে দেখছি, নিজ চোখে আমি পড়া নিছি। আপনার অন্ধ মানুষ, সে আল্লাহর কোরআন খুলে দিছে, তাদের একটা কোরআন শরীফ আছে, অন্ধদের জন্য আলাদা কোরআন শরীফ আছে। ওরে যেই কোনো পৃষ্ঠা খুলে দিলে এমনি হাত লাগায় আর সে তেলাওয়াত করে, বিশুদ্ধ তেলাওয়াত। আমি আমার নিজ চোখে দেখছি, নিজ কানে শুনছি। আজকে মনে 4 বছর হয় আমাদের সাথে একজন হাফেজ সাহেব, বাংলাদেশের শ্রেষ্ঠ কারীদের অন্যতম হাফেজ মুআজ্জম হুসাইন উনার নাম, বা আন্তর্জাতিক কারী বাংলাদেশের। উনি অন্ধ, একদম অন্ধ, অন্ধ। আমাদের সাথে এতেকাফ করে আজকে 3-4 বছর ধরে আমার সাথে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেবের সাথে। ও কোরআন শরীফ পড়লে মনে হয় যেন আসমান থেকে নাজিল হইতেছে। আপনি মোবাইলে শুনে দেখেন, কলিজা ছিঁড়ে যাবে তার তেলাওয়াত শুনে। শতভাগ অন্ধ, সে কিভাবে আল্লাহর কোরআন শিখল? এবং আরব দেশের বড় বড় কারি যারা, ওনাদের লাহানে তেলাওয়াত করতে পারে একদম বিশুদ্ধ। আর বুড়া মিয়া হুদা জানে বন খাইতো, বুড়া মিয়া জানে শুধু গপ মারতো, বুড়া মিয়া জানে শুধু চা দোকানে বিড়ি খাইতো, রঙের কথা কয়। বুড়ো হইয়া গেছে, তো বুড়ো হয়ে গেছিলেন, আপনার কি জোয়ান হইতেননি? আপনি এখন শিখেন, আপনি এখন শিখেন। 10টা বছর আপনার হায়াতে অবসর ছিল। আহা, শেষ বয়স 20 বছর মনো বেকার কাটাইছে, কোনো উপার্জনও করে নাই, সংসারে কামও করে না, শুধু চা দোকান আর গুম। উনি ইচ্ছা করলে পারতো না? কথা বলেন না কেন? আপনি একটা শব্দ শিখেন, একটা শব্দ শিখেন না ইমাম সাহেব থেকে। আলহামদুলিল্লাহ, এটাই শিখেন আজকে। একটা শব্দ 3 দিন পড়েন। রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন, এই পড়া শেষ। এটাই 10 বার পড়ে যান না। কতক্ষণ দরকার? 10 মিনিট? না না, দৌড়াইয়ে সাদওয়ানে যাবেন, দৌড়াইয়ে টেলিভিশন। হ্যাঁ, মিথ্যা বললাম? নাহলে প্রতিবাদ করেন, এখানে অনেক মুরব্বী আছেন, সামনে দাঁড়াইয়া প্রতিবাদ করেন। আপনি পারবেন না? আমার লগে চলেন, ফ্রি পড়ামো আমরা, আমার সাথে আজকে চলেন গাড়িতে, আমার মাদ্রাসায় খাইবেন, ঘুমাইবেন, ফ্রি পড়ামো। আমার মাদ্রাসার উস্তাদ আছে, আমি পড়াবো, আপনারই শিখাবো, আপনি সময় দেন। সম্ভব, 100 ভাগ সম্ভব। কিন্তু মূল কারণটা কি? ও আখিরাত লাগবে না। এ জোড়াতালি দিয়ে যে নিজের বুঝ মতো যা করে মনে করছে এটাই আখিরাত। না রে বাবা, আখিরাত অনেক লম্বা, হাসরের ময়দান অনেক লম্বা। হাসরের ময়দান 50,000 বছর। কোরআনের আয়াত 50,000 সানা। আল্লাহ তাআলা কোরআনে বলছে হাসরের ময়দান লম্বা হবে 50,000 বছর। তাহলে হাসরের ময়দানের এই হিসাব চলবে 50,000 বছর। আপনি কি মনে করছেন 60 বছরের এক সেকেন্ড, 40 বছরের এক সেকেন্ডের হিসাব, লম্হা, মুহূর্ত, পলক, চোখের একটা পলকের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, যত সময় লাগবে। লা তাজুলু কাদামা ইবনে আদম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মিন ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের দিন কোন মানুষের পা কদম এক সুতা আগে বাড়বে না, এক কদম সামনে যেতে পারবে না। যাকে যেখানে ফেরেশতারা দাঁড় করাবে ওইখান থেকে এক কদম সামনে যেতে পারবে না যতক্ষণ না আল্লাহর নিকট 5টি প্রশ্নের উত্তর না দিবে। আন উমরিহি ফিমা আফনাহু, 1 নম্বর প্রশ্ন করবে আল্লাহ, বান্দা আমি যেটুকু হায়াত দিছি পুরা হায়াত কোথায় শেষ করেছ? একটা একটা মিনিট করে করে বলো। যেই কোনো নেক কাজ, প্রতিটা ভালো কাজ, প্রতিটা নেক কাজ ছোট হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, যেই কোনো নেক কাজকে তুমি ছোট মনে করো না, সামান্য হোক, সামান্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাউকে রাস্তা বলে দেওয়া এটাও নেক কাজ, এটা ছোট মনে করো না, এটা তো অনেক নেকি। কোন অন্ধকে রাস্তা পার করে দেওয়া এটাকে ছোট মনে করো না, এটা নেক কাজ। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, ইমাতাতুল আদা আনিত তারিক, এটা ছোট মনে করো না, এটা ঈমানের অংশ। নবীজি বলছেন এটা তোমার ঈমানের একটি অংশ, ঈমানের একটি শাখা। এটা এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আরেকজন ভাই তুমি এক বালতি পানি উঠাইছো, আরেকজন দুর্বল মানুষ আসছে উনি খালি বালতি নিয়ে, তুমি যদি তোমার নিজের বালতির পানিটা তার বালতিতে দিয়ে দাও, এই জন্য যে উনি দুর্বল মানুষ, আমি তো আরেকটা নিতে পারবো উঠাইয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নিঃসন্দেহে এটা তোমার আমলনামায় সাদাকা, তোমার আমলনামায় নেকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি যদি তোমার একটা ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করো, কথা বলো, শুধু হাসি দিয়ে হাসি মুখে তাকাইছো, ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, হাসি মুখে তাকাইলা, মোলাকাত করলা, আল্লাহ নবী বলছে এটাও সাদাকা। তাইলে ছোট থেকে ছোট ভালো কাজকে ছোট মনে করতে নাই, এটাও আখিরাতে নেকি। আল্লাহ তাআলা বলেন এর মধ্যেও খায়ের কল্যাণ আছে, ছোট্ট কাজ হোক, এক জাররা হোক। 3 নাম্বার হলো আও ইসলাহিম বাইনান নাস, 3 নাম্বার হলো যে মানুষের মাঝে ইসলাহ করে দেয়, সংশোধন করে দেয়, মানুষের বদ আখলাকি অসৎ আচরণ ঠিক করে দেয়, গুনার আচরণ ঠিক করে দেয়, ঝগড়া বিবাদ মীমাংসা করে দেয় ইত্যাদি। যেই কোনো গুনার আচরণ সংশোধন করে দেয়, এ ভাইয়া এটা ঠিক হচ্ছে না। একজন মুসলমান, মিথ্যা বলার কথা না, তুমি একজন মুসলমান, তুমি প্রতিদিন সুদ খাইতে পারো না, তুমি মুসলমান, তুমি প্রতিনিয়ত ওজনে কম দিতে পারো না, তুমি মুসলমান, এভাবে বেনামাজি জীবন তুমি কাটাইতে পারো না। এইভাবে যে কাউকে ইসলাহ করে, সংশোধনের চেষ্টা করে, পরিবর্তনের চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন তার প্রত্যেক কথার মধ্যেই নেকি আছে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা হলো? 3টা। 1 নাম্বার হলো যে কাউকে আল্লাহর পথে খরচ করতে বলে, 2 নাম্বার হলো যে কাউকে যে কোনো নেক কাজের কথা বলে, 3 নাম্বার হলো যে মানুষের মাঝে সংশোধন করে, ইসলাহ করে দেয়। আল্লাহ তাআলা বলেন এই কাজগুলো যে করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি আমার সন্তুষ্টির জন্য করে আমি তাকে সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দান করব। ওমান ইয়াফআল যালিকা বিতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা, যে কাজগুলো করবে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি করে থাকে আমি তাকে সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দেব। এই জন্য অল্প হোক বেশি হোক, নেক কাজ, নেক কাজের পরিবেশ, নেক কাজের মজমা, এর মধ্যে লাভই লাভ, এখানে লসের কিছু নেই। এজন্য নওজোয়ান ভাই, কিশোর ভাই, প্রিয় সন্তান, সবার কাছে অনুরোধ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে, ভালো হবে, বুঝার নিয়তে শুনলে বরকত হবে। 24 ঘন্টা খামখেয়ালি অবহেলা
এটা কোনো জীবন না। সারাদিনে আপনি বুঝেন না, কখনোই বুঝেন না আল্লাহকে, ইসলামকে। এটা আসলেই অসভ্যতা, মূর্খতা, বর্বরতা। এটা শয়তানের ওয়াসওয়াসা, এটা ইচ্ছাপূর্বক গাফলতি, খামখেয়াল। আপনি কখনোই বুঝেন না, আপনি বুঝতেই চেষ্টা করেন, আপনি পাত্তাই দেন না। এটা অসভ্য, এটা গোঁড়ামি, এটা গাদ্দারি, এটা সীমা লঙ্ঘন, এটা বাড়াবাড়ি আব্বা। নয়তো সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভিতরে, পুরুষ কিংবা নারী, সকলের মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন। সৃষ্টিগত যোগ্যতা এটা। মানুষ অন্যান্য কর্মের অনেক কিছু শিখে, বয়সে শিখে। দুনিয়ায় অনেক কিছু মানুষ শিখে, বেটা রিক্সা চালাইতে পারে, ও অটো চালাইতে পারে, ও সিএনজি চালাইতে পারে, ও গাড়ি চালাইতে পারে, ও বিমান চালাইতে পারে, ও পড়াইতে পারে। এগুলা পরবর্তীতে শিখছে দুনিয়াতে উপার্জনের জন্য, চলার জন্য। এগুলো একজনে পারে, আরেকজনে পারে না। আমার ড্রাইভার গাড়িটা চালাইতে পারে, আমি চালাইতে পারি না। আমি এটা স্টিয়ারিং ধরতেও পারবো না, বুঝিও না, আমি এটা 100টাও বুঝি না। তাইলে আমি তো গাড়িতে চলি আজকে না হয়তো 15 বছর হবে, কিন্তু আমি কিছুই বুঝি না, এটা 100টাও বুঝি না। তাহলে দুনিয়াবি এগুলো এমন হইতে পারে, আমি পারি, সে পারে না, সে পারে, আমি পারি না। কিন্তু আল্লাহকে মানার যোগ্যতা, নামাজের যোগ্যতা, আল্লাহর ইবাদতের যোগ্যতা নিশ্চিত, আল্লাহর কসম, সৃষ্টিগত জন্মগত ভাবে আল্লাহ প্রত্যেকের মধ্যেই দিয়ে রাখছেন। নামাজ কিছু লোক পড়তে পারে, কিছু লোক পারবে না, এমন না, সবাই পারবে। কোরআন প্রত্যেকেই পড়তে পারবে। বাংলা বই হয়তো সবাই পড়তে পারবে না, ইংরেজি বই হয়তো সবাই পড়তে পারবে না, উর্দু সবাই পারবে না, হিন্দি ভাষা সবাই পারবে না, কিন্তু কোরআন প্রত্যেকেই পড়তে পারবে। এটা আল্লাহর ওয়াদা। সে যেই ভাষাভাষী হোক, বাংলাভাষী হোক আর উর্দুভাষী হোক, আরবি ভাষী হোক আর ফার্সি ভাষী হোক, ইংরেজি ভাষা হোক, যার ভাষা যেটাই হোক, আল্লাহর কোরআন, আল্লাহ বলেন আমি যোগ্যতা দিয়েছি। তাহলে এই জন্য যেই মুসলমান মনে রাখবেন আল্লাহর কোরআন পড়তে পারে না, জওয়ান কিংবা বুড়া, মূল কারণ একটাই, আপনি গাফেল। আপনি ইচ্ছা করে আখিরাতকে ভুলে গেছেন, আপনি ইচ্ছা করে মস্কারি করতেছেন, ফাজলামি করতেছেন, আপনি অহংকারী, আপনি মুতাকাব্বির, অহংকারী মূল, আপনি গাদ্দারি করছেন। আপনি পারতেন। প্রত্যেকে, এই বুড়া মানুষও যারা আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না, একমাত্র কারণ গাদ্দারি। কারণ বুড়া মিয়া আখিরাতকে পাত্তা দেয় না। নাইলে 90 বছর না, যার বয়স 900 বছর, এই 900 বছরের বুড়া মানুষের পক্ষেও আল্লাহর কোরআন সহি শুদ্ধ করা 100% সম্ভব। 90 বছর বয়সেই সম্ভব, আজকের থেকে নিয়ত করলেও সম্ভব। কিন্তু উনি মূলত কথা হইল উনি শিখবে না, উনার কথা হইল আমি আমার মতো চলবো। বুঝছেন? অহংকারী এটা।